গভীর গর্তে পড়ে যাওয়া শিশুকে 15 থেকে 20 মিনিটেই তুলে আনবে এই খাঁচা। নলকূপের গর্তে যাতে আর কোনো শিশুর প্রাণ না যায়, তাই এই যন্ত্র বানিয়েছেন কৃষক তারা মিয়া। টেলিভিশনে নানান সময়ে দেখা শিশু মৃত্যুর ঘটনাগুলো ব্যথিত করেছে নাটোরের বাসিন্দা তারাকে। তাই দীর্ঘ 6 মাসের ভাবনা আর প্রচেষ্টার পর তিনি তৈরি করেছেন অভিনব এই যন্ত্র। যত গভীর নলকূপের ভিতরে বাচ্চা পড়ে যাক না কেন, একেবারে অল্প সময়ের ভিতরে একটা বাচ্চা তুলে আনা সম্ভব। সাথে সিসি ক্যামেরা, উন্নত মানের লাইট, এরপর উন্নত মানের যে সোতা লক, আমি লক ব্যবস্থা যেভাবে করেছি এটা যদি আরো উন্নত আকারে করা যায় আরো ভালো। আশা করি যে বাংলাদেশের যত ফায়ার সার্ভিস আছে না কেন, সরকারি বাহিনী আছে না কেন, আমার এই প্রযুক্তি যদি নিয়ে রাখে, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে অতি অল্প সময়ের ভিতরেই বাচ্চা উদ্ধার করা সম্ভব হয়। আশা করি লোহার রডকে শক্ত সুতা দিয়ে বেঁধে তৈরি এই খাঁচার নিচে রয়েছে একটি বিশেষ লক সিস্টেম। পাইপের ভেতরে খাঁচাটি নামিয়ে দিয়ে বাইরে থেকে একটি সুতা ধরে টান দিলেই এর নিচের অংশ সংকুচিত হয়ে আটকা পড়া শিশুর শরীরের সাথে লেগে যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরপর ওপরে থাকা পাইপ ধরে টেনে তুললেই শিশুসহ খাঁচাটি উঠে আসে নিরাপদে। তারা মিয়ার দাবি, এই প্রযুক্তির সঙ্গে ক্যামেরা এবং আলোর ব্যবস্থা যোগ করা হলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে বহুগুণে। সম্পূর্ণ আধুনিক খাঁচা তৈরি করতে খরচ হতে পারে 5 থেকে 7 লাখ টাকা। এদিকে তারা মিয়ার এই উদ্ভাবন দেখতে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। এই উদ্ভাবনকে আধুনিক রূপ দিতে তাদের প্রত্যাশা সরকারের সহযোগিতা। তারা মিয়া ভাগিনা যে পদ্ধতিটা আবিষ্কার করেছে, তাকে যদি কেউ পাইবে, কোনো ছেলে মেয়ে পাইবে পড়ে যায়, তাকে জীবিতভাবে হয়তো উদ্ধার করার জন্য যে প্রযুক্তিটা করেছে, তাহলে হয়তো সে জীবিতভাবে তাকে উদ্ধার করা সম্ভব। 2-4-5 ঘন্টার মধ্যে হলেও তাকে জীবিত উদ্ধার করা যাবে। এই খাঁচা দিয়া 200 ফিট তলে গেলেও 10 মিনিটের ভিতরে তোলা সম্ভব আমার মনে হয়। আর এটার সাথে যদি সরকার এটা সহযোগিতা করে, আমার মনে হয় আমার ছোট ভাই আরো ইয়া হবে, মানে প্রবলতা হবে। তারা আমি যে সিস্টেমটা করছে, এখানে একটা বোর্ডিং এর মধ্যে পাইপ করছে, এইটার মধ্যে একটা বাচ্চা পড়ে গেলে 15 থেকে 20 মিনিটে তোলা সম্ভব। এটা আমরা নিজের চোখে দেখছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।